আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটি গাইডলাইন সেশন ক্লাসে, যেখানে আমি তোমাদের এইচএসসি 25 ব্যাচ যারা আছে তোমাদের জুন অফ 26 তারিখে এক্সাম। তো আজকে আমি ভিডিও বানাতেছি হচ্ছে 4 তারিখে, আপলোড দেবো 4 তারিখে অথবা 5 তারিখে। তুমি ধরে রাখো যে আনুমানিক তোমার হাতে যদি হিসাব করো যে 1 মাস, আর 1 মাস হয়ে গেলে আর 20 দিন, মোটামুটি 1 মাস 20 দিন। ধরো তোমার কাছে ধরো যে 50 ডেজ 50 ডেজ এই সময়টা তোমার কাছে আছে এক্সামের। এখন এই সময়ের ভিতরে তুমি কি পড়বা, কিভাবে পড়বা, কত ঘন্টা করে পড়বা, এই প্রশ্নগুলোর উত্তর দিব। আর হচ্ছে কিছু স্পেশাল ট্রিক্স বলে দেব পড়াশোনা কি হবে। দেখো এখন তোমাদের টার্গেট থাকা উচিত কি, এখন তোমাদের টার্গেট থাকা উচিত হচ্ছে A+। এখন আর কোনো চিন্তা নাই, এখানে লিখি এখন টার্গেট থাকা উচিত A+, 80% মার্ক অথবা 80 to 90% মার্ক। আর কি এর বেশি আশা করা ঠিক, মানে এর বেশি পেতে পারো, কিন্তু আমার টার্গেট 80 to 90% মার্ক পেতে হলে এখন থেকে তুমি কি করবা। ফার্স্ট ইয়ার থেকে পড়ছো, বই পড়ছো, অনেক কিছু পড়ছো, সাপ্লিমেন্ট পড়ছো, কোচিং এ ভর্তি হইছো, টিচারদের কাছে কোচিং করছো, কিন্তু এখন কি করবা। আমার ভিডিওটা যারা দেখতেছো তোমাদের জন্য আমি এগুলো বলবো এবং স্পেশাল কিছু কথা বলবো যেগুলো তোমার কাজে লাগবে। দেখো ভাইয়া, আমি কখনো কোচিং করি না, এসএসসি লাইফেও কোচিং করি না। এসএসসি লাইফে মাত্র 1 মাস ইংলিশ কোচিং করছিলাম, 2-3 মাস ম্যাথ কোচিং করছিলাম প্রাইভেট আর কি। তাছাড়া আমি রুম কোচিং করি না, ইন্টারভিউ করিই নাই কোচিং। অ্যাডমিশনে শুধু 19 মেডিকেলের জন্য কোচিং করছি। এখন অ্যাডমিশনে যাওয়ার আগে তোমার A+ পেতে হবে, A+ পেতে হবে না। এখন A+ পেতে হলে এখন তুমি কি করবা, কোচিংটা কত গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাকে বলবো এই যে 50 দিন, এই 50 দিন তুমি কোথাও যাও না, তুমি যে কোনো কোচিং এ তুমি পড়ো না কেন, তুমি কোথাও যাও না, তুমি নিজে বাসায় পড়ো, তুমি যা পারো বহুত পারো বাসায় পড়ো। আমি চিন্তা করতেছিলাম যে তোমাদের একটা ক্লাস নেব, কিন্তু দেখা গেছে ক্লাস নেওয়া তো অত লাভ না, কারণ ক্লাস তুমি ইউটিউবে অহরহ পেয়ে যাবা। কিন্তু এরকম একটা গাইডলাইন সেশন কিভাবে পড়া উচিত ইফেক্টিভলি, সবাই হলো বিজনেসের ধান্দায় থাকে। দেখো ভাইয়া, সবাই বিজনেসের ধান্দা থাকে, প্রকৃতপক্ষে কিভাবে পড়লে A+ পাওয়া যায়। দেখো যেমন আমরা অ্যাডমিশনে আমরা কোচিং করি লাখ লাখ স্টুডেন্ট, মেডিকেলের সিট তো 5000। এখন কোচিং আমরা করলেই কি বা না করলেই কি চান্স পাবো 5000ই, মানে এরকম একটা বিষয় আর কি। তো কোচিং করতে পারো, কিন্তু এই সময়টা শেষের এই সময়টা কোচিং তত ইফেক্টিভ না। এখন এই সময় তোমার পড়াটা ইফেক্টিভ। আমি সবচেয়ে গুরুত্ব আরোপ করতেছি হচ্ছে টেস্ট পেপারের উপর। টেস্ট পেপার তুমি টেস্ট পেপার কিনছো কিনা, তুমি টেস্ট পেপার কিনছো কিনা, যদি না কিনে থাকো আজকে আমার ভিডিওটা দেখার সাথে সাথে তুমি টেস্ট পেপার কিনো, মাস্ট টেস্ট পেপার কিনো। আমি বলতেছি টেস্ট পেপার কিনো, টেস্ট পেপার কিনে পড়াশোনা করতে হবে, মাস্ট টেস্ট পেপার মাস্ট। কারণ এখন তোমার টার্গেট ইফেক্টিভলি নিখুঁতভাবে পড়া না, এখন টার্গেট হচ্ছে A+ পাওয়া। এখন তুমি টেস্ট পেপার কিনবে, যেটা যে কোনো কোম্পানির হোক, নিউটন হোক, পাঞ্জারি হোক, যে লেকচার হোক, যে কোনো কোম্পানি তুমি টেস্ট পেপার কিনো। টেস্ট পেপার কেনার পরে এবার তুমি কিভাবে পড়বা। ধরো আমি ধরে নিচ্ছি তোমার কাছে টেস্ট পেপার আছে, এখন তুমি কিভাবে পড়বা। তোমার কাছে 50 দিন সময় আছে। আমি তোমাকে এখন বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা সাবজেক্ট পড়তে মানা করতেছি। এই 3টা সাবজেক্ট পড়তে কেন মানা করতেছি, কারণ আছে। আমি চাচ্ছি কি জানো, আমি চাচ্ছি তুমি ফিজিক্সে, কেমিস্ট্রিতে, হায়ার ম্যাথে আর বায়োতে এই 4টা সাবজেক্টে A+ পাও। এই 4টা সাবজেক্টে A+ পাওয়া কিন্তু কঠিন না। তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট নাকি, তুমি তো জানো যতটুকু পড়ে থাকো, এগুলো যদি তুমি বুঝে থাকো, পারা থাকো, এগুলোতে A+ পাওয়া কঠিন না। কিন্তু তুমি যদি ধরো যে এখন তুমি অনেক কিছু পারো না, বুঝো না, ধরো তুমি টেস্ট পেপার কিনছো, তুমি প্রতিদিন এখন থেকে প্রতিদিন একদিন, ঠিক আছে আমি যেটা বলতে সেভাবে তুমি একদিন কত ঘন্টা পড়বো, যেটা উত্তর দিই কি পড়বো সেটা বলতে, সেটা তো উত্তরের কথাই পেয়ে যাবা যে কত ঘন্টা পড়বো। তুমি একদিন কত ঘন্টা পড়বো সেটা আমার প্রয়োজন না, তোমার যতটুকু দরকার পড়া আমি যেমন তোমাকে বলে দিয়েছি। তুমি ফিজিক্সের ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুইটা একসাথে একদিন পড়বা। ধরো আজকে 5 তারিখ, তুমি আজকে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টেস্ট পেপার খুলবা। টেস্ট পেপার খুললে বিগত 24 এইচএসসি 24 থেকে শুরু করে প্রতিদিন, মানে আজকে 10টা, এখানে ফার্স্ট পেপার থেকে 10টা, সেকেন্ড পেপার থেকে 10টা, মোট 20টা। এই 20টা সিকিউ সলভ করবা, নিজে খাতায় লিখে সলভ করবা, নিজে খাতায় লিখে তারপর সলভ করবা। এবং 50 প্লাস 50, ফার্স্ট পেপার থেকে 50, সেকেন্ড পেপার থেকে 50, 100টা এমসিকিউ সলভ করবা। এটা তোমার একদিনে করতে হবে, এটা মাস্ট। তুমি এটা করো তাই কি তোমার 20টা সিকিউ আর 100টা এমসিকিউ সলভ হলো একদিনে। ফিজিক্সের ঝামেলা শেষ। পরের দিন সেম টেকনিক ইউজ করে কেমিস্ট্রিতে 20টা সিকিউ সলভ করো, 100টা এমসিকিউ সলভ করো, অবশ্যই টেস্ট পেপার থেকে, বোর্ড কোশ্চেন টেস্ট পেপার থেকে। তারপরে 4 নম্বর দিন হায়ার ম্যাথের 20টা সিকিউ 100টা এমসিকিউ, পরের দিন বায়োলজি 20টা সিকিউ 100টা এমসিকিউ, এভাবে সলভ করো। এবং
20টা সিকিউ 100টা এমসিকিউ সলভ করার পর তোমার হাতে যদি সময় থাকে, ধরো তুমি 20টা সিকিউ সলভ করছো, 100টা এমসিকিউ সলভ করছো, এবার তোমার কাছে সময় আছে, এখন তুমি কি করবে? সময় থাকলে বইয়ের পেছনে যে এমসিকিউ গুলো থাকে, বইয়ের পেছনে যে সিকিউ গুলো থাকে ওগুলো দেখো, তারপরে বইয়ের যে ইম্পর্টেন্ট টপিক গুলো টিচাররা বলে দেয় ওগুলা দেখো, কিন্তু এগুলো মাস্ট, কারণ তোমার এই ক্লাস লাগবে। কারণ ভাই বোর্ড কোশ্চেনে এক্সামে তুমি এখন মনে করতে পারো যে আমার সব শিখতে হবে, সব শিখতে হয় অ্যাডমিশনের সময়, এখন সব শিখা লাগে না, বোর্ডে অত কঠিন প্রশ্ন আসে না। তুমি টেস্ট পেপার যেগুলো পড়বা ওগুলো দেখো হুবহু তোমাকে বোর্ডে দিয়ে দিচ্ছে, হুবহু। আমি কতগুলো সিকিউ সলভ করেছি, দেখো ওই প্রশ্নই দিয়ে দিচ্ছে বোর্ডে তোমাকে। তোমাকে যদি ধরো যে ফিজিক্স থেকে কি প্রশ্ন দিবে, ফিজিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বা দ্বিতীয় সূত্রে প্রশ্ন দিবে, স্থির তড়িৎ থেকে ওই একটা ত্রিভুজের একটা বর্গ থেকে প্রশ্ন দিয়ে দিবে, চলতড়িৎ থেকে তোমার ওই যে কারশফের সূত্র থেকে প্রশ্ন দিয়ে দিবে, মানে সব জানা আছে কি প্রশ্ন দিবে, সব আমরা জানি, আমরা সব জানি কি প্রশ্ন দিবে, শুধু আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? এখন আর বই দেখা পড়ার সময় নেই, রিডিং করার সময় নেই, এখন টেস্ট পেপার থেকে ম্যাথ সলভ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে, প্লিজ এটা তোমার করতে হবে যে ফিজিক্স আর কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটাও সূত্র ভোলা যাবে না। কারণ এমসিকিউর জন্য হোক, সিকিউর জন্য হোক, সূত্র লস বা সূত্রগুলো একটাও ভোলা যাবে না। প্রত্যেকটা সূত্র মাস্ট বি মুখস্থ। সেটা হোক তোমার হচ্ছে যে পিভি ইকুয়াল টু এমআরটি, সেটা হোক তোমার আর ইকুয়াল টু সিপি মাইনাস সিবি, সেটা হোক তোমার ডেল থিটা, এমএস ডেল থিটা আর কি, এমএস ডেল থিটা ডেল টি, মানে যেটা হোক, যেমন ডেল কিউ, মানে একটা সূত্র ভোলা যাবে না। ফিজিক্সের হোক, কেমিস্ট্রির সূত্র হোক এটা যে n ইকুয়াল টু w/m, মানে যে কোনো সূত্র, ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো সূত্র, একটা সূত্র ভর্তিটা, প্রত্যেকটা সূত্র রিভাইজ দাও, প্রত্যেকটা সূত্র মুখস্থ রাখো, টেস্ট পেপারে সিকিউ এমসিকিউ সলভ করো, যেভাবে বলতাছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, ক্লাস এভাবে করলে মোটামুটি তুমি যদি এক মাস এভাবে পড়ো, 50 দিন তো বাকি, তো এক মাস তুমি করলা, এক মাস শেষ, ধরো বাকি আছে 20 দিন, এক মাস তুমি এভাবে পড়লা, যেভাবে বললাম এক মাস তুমি এভাবে পড়লা, মোটামুটি তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি অনেক কিছু কভার হয়ে যাবে। আর আচ্ছা, কোন চ্যাপ্টারগুলো পড়ো? চ্যাপ্টার নিয়ে আসি। চ্যাপ্টার নিয়ে যদি পড়তে চাও, দেখা গেছে কি সিকিউর জন্য সব চ্যাপ্টার পড়া লাগে না, 5টা সিকিউ অ্যান্সার করবা, সব চ্যাপ্টার পড়া লাগে না। কিন্তু এমসিকিউর জন্য একটা চ্যাপ্টার বাদ দিবা না, আমি তোমাকে বলবো প্রতিটা চ্যাপ্টারই পড়ো। দেখা গেছে কি তুমি ফিজিক্সের কটা চ্যাপ্টার, 7টা না 8টা দিনই তুমি সব পড়লা, সব পড়ার পর তোমাকে দেখা গেছে যে এক্সাম এরকম হইব যে তুমি ধরো ফিজিক্স সেকেন্ড পেপারের কারশফের থেকে ম্যাথ দিল, তুমি পারলা না, তখন আরেকটা দিয়ে দিতে পারবে অ্যান্সার। একদম নির্দিষ্ট করে পড়ে যাবে না যে আমি এই 5টা চ্যাপ্টার পড়লাম, এখানে 5টা প্রশ্ন আসবে, এখানে অ্যান্সার করে পড়ে যাবে, সবগুলো পড়বা। মাঝে মাঝে মনে হয় যে কমন পড়ে না, তখন কি করবা? 5টা দিন 50 মার্ক পাইতে পারো, এই কারণে সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? আমার ফিজিক্সে দেখো, আমার তো ফিজিক্সে দাম ছিল, ফিজিক্স আসছিল এত, আর আইসিতে আসছিল এত, ঠিক আছে? আমার ভুল হয়েছিল এখানে 50 মানে সিকিউতে 50 100 পেয়েছিলাম, এমসিকিউ যা ভুল হয়েছে এমসিকিউর জন্য, ঠিক আছে? আইসিটি তো তোমার লেখা ছিল, এই কারণে তৈরি হয়ে গেছে। যাই হোক, এটা এই কারণে বললাম যে আমি জানি যে কিভাবে পড়তে হবে, আমি ওইভাবে পড়ছি, আমি যেভাবে পড়ছি তোমাদেরকে সেভাবে বলতেছি। আচ্ছা, কি পড়বো? আচ্ছা গেল, কি পড়বো তো বলে দিলাম, কিভাবে পড়বো সেটাও বলে দিলাম, কত ঘন্টা পড়বো সেটাও বলে দিলাম, 3টা প্রশ্ন তো তাই গেছে আমার কথায়। এখন শেষ 20 ডেজ, লাস্টের 20 দিন কি করবা? দেখো, ফিজিক্স 13 তারিখ জুলাই পরীক্ষা, জুলাই 13 তারিখ ফিজিক্স সেকেন্ড পেপার, 14, 15, 16, 17 4 দিন বন্ধ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে। তার মানে এটা কেন বলতাছি, তুমি এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দাও, সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন বন্ধ, 20 তারিখ সেকেন্ড পেপার, 19 তারিখ একদিন বন্ধ, তুমি সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দাও। সিকিউ তুমি যদি একদিন পর কেমিস্ট্রি ফার্স্ট, 2 দিন পর কেমিস্ট্রি সেকেন্ড পড়ো, এটা বলার জন্য। দেখো, তারপরে 18 তারিখ, 22 তারিখ একটা পরীক্ষা আছে, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এই 4 দিন বন্ধ। বায়োলজি ফার্স্ট পেপারের আগে, বায়োলজি ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে গুরুত্ব দাও। সেকেন্ড পেপার হচ্ছে 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ সেকেন্ড পেপার, বা 30 তারিখ আমি দেখে বলতেছি, সেটা হচ্ছে যে রসায়ন হচ্ছে 20 তারিখ, রসায়ন প্রথম পত্র হচ্ছে 18 তারিখ, কি তাহলে 18 তারিখ, রসায়ন প্রথম পত্র হচ্ছে 20 তারিখ, এখানে ভুল লিখছেন, হ্যাঁ, রসায়ন প্রথম পত্র হচ্ছে 20 তারিখ,
20 তারিখ। এখানে অনেক বন্ধ হইতেছে 17, 18, 19 6 দিন বন্ধ হইতেছে ফার্স্ট পেপারের আগে। সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দাও, ফার্স্ট পেপারে 6 দিন ইনাফ। তারপরে 21 তারিখ 22 তারিখ হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। 23, 24, 25, 26, 27 5 দিন বন্ধ বায়োলজি প্রথম পত্রটাকে, 4 দিন বন্ধ। 27 তারিখ বায়োলজি প্রথম পত্র, 28 তারিখ একদিন বন্ধ, 29 তারিখ বায়োলজি সেকেন্ড পেপারে 30 তারিখ বায়োলজি দ্বিতীয় পত্র, মানে বায়োলজি সেকেন্ড পেপার। জুলজিতে বেশি গুরুত্ব দাও। হায়ার ম্যাথের আগে মোটামুটি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বন্ধ আছে। সেকেন্ড পেপারে বন্ধ নয়, 1 দিন বন্ধ আছে। হায়ার ম্যাথে বেশি ফার্স্ট সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দাও। এটা বলতে সেকেন্ড পেপারে এখন বেশি গুরুত্ব দাও পড়ো। আর এই দিনগুলোতে শুধু ফার্স্ট পেপার পড়বা, ঠিক আছে? আর যদি পড়েও থাকো একদিন সেকেন্ড পেপার পড়বা, এই একদিন সেকেন্ড পেপার পড়বা, এই একদিন সেকেন্ড পেপার পড়বা। এখন সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দাও। একদিন যদি ফার্স্ট পেপার পড়ো, 2 দিন সেকেন্ড পেপার পড়ো। আর একদিনে একটাই পড়ো, মানে একটা না, আমি ভুল বলতেছি, মানে একদিনে একটা সাবজেক্ট পড়ো, ফার্স্ট পেপার সেকেন্ড একটা সাবজেক্ট পড়ো একদিনে, ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে লাস্টের 20 দিন আসা শুরু করি। লাস্টের 20 দিন তুমি 10 দিনই পড়ো, 10 দিনই পড়বা আইসিটি, শুধু আইসিটি ফাটাইলে হবে না। আইসিটি তুমি 90-95 ঘরে পাও। লাস্টের 10 দিন শুধু আইসিটি, 10 দিন না, আইসিটি 10 দিন বললে আর কিছু লাগে না। 10 দিন কি করবো, সেম গুড কোশ্চেন সলভ, এমসিকিউ সলভ, বাস হয়ে যাবো। এরপরে লাস্ট বাকি থাকে আর 10 দিন। এবার 10 দিনে আসবে কি করবা, এই 10 দিন থেকে 5 দিন ইংলিশ পড়বা। ইংলিশ যা পড়ছো ইংলিশ করে কিছু করতে পারো না। তোমার আমি ধরে নিলাম তুমি কেমন শুনে আমি জানি না, ইংলিশ পারো কিনা, তুমি ইংলিশই পেলা, কোনো সমস্যা নেই। এরপরে 5 দিন তুমি বাংলা পড়ো, তুমি বাংলায়ও ধরো এই পেলা। এই দুটো সাবজেক্ট যদি A+ পাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই দুটো সাবজেক্ট আমিও দুর্বল, আমি ইংলিশে A পাইছিলাম, বাংলায় A+ পাইছিলাম, কিন্তু ইংলিশে আমি A পাইছিলাম, বাংলায় আমি A+ পাইছিলাম, ইংলিশে A পাইছিলাম। এখন এই দুটো সাবজেক্ট তুমি যদি A+ পেলে তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার নিজের যোগ্যতা, নিজের ট্যালেন্ট। কিন্তু আমি বলবো তুমি লাস্টের 5 দিন পড়ো, তুমি এ তো পাইবা। মানে 5 দিন লাস্টের 5 দিন ইংলিশ পড়ো, তারপর শেষের 5 দিন শুধু বাংলা নিয়ে পড়ে থাকো, অন্তত তুমি এ তো পাইবা। আর আমি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার আইসিটিতে A+ পাও, তুমি ফিজিক্সে A+ পাও, কেমিস্ট্রিতে, বায়োতে, হাইড্রোতে A+ পাও। তো আলটিমেটলি তোমার A+ চলে আসতেছে, কিন্তু 3টা সাবজেক্টে A পাইলেও A+ চলে আসতেছে। তো এটা হচ্ছে মেইন বিষয়। আর কোনো মানে এই ধরনের কিভাবে প্রোগ্রাম বলে দিলাম, কোনো কোচিং করার দরকার নাই, কোনো টিউশন করার দরকার নাই, কোনো প্রাইভেট পড়ার দরকার নাই, কোনো স্যারের কাছে দরকার নাই। এই 2 মাস আর কোনো গাইডলাইন দরকার নাই, মানে এই 50 দিন শুধুমাত্র নিজে বাসায় টেস্ট পেপার সলভ করে পড়ো। যদি কোনো কিছু না পারো ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে সব কিছু আছে, ChatGPT-কে প্রশ্ন করো, এভরিথিং। নিজে একটু বুদ্ধি খাও, ঠিক আছে? আর এটা এই পর্যন্তই। আর সামনে তোমাদের কি লাগবে আমাকে জানাইবা, এবং যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে ফেসবুকে নক দিবে, মেসেঞ্জারে নক দিবে, আমি সবসময় তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।